কোনারে আছে প্রাণ, ওঠো ওঠো রে, বিফলে প্রভাত বহে যায় যে মেলো। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গানে গানে সকাল শুরুর আরও একটি আয়োজনে। আমি জানি প্রতিদিন এই সময়টাতে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই গানে গানে সকাল শুরুর আয়োজনের জন্য, কেননা এই সময় প্রতিটি ঘরে ঘরে হয়ে থাকে গানের উৎসব। আজও তার ব্যতিক্রম নয়। তবে গতকাল কথা দিয়েছিলাম আজ আমাদের সাথে থাকবেন ফেরদৌসারা। জি প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় শিল্পী ফেরদৌসারা আজও আমাদের সাথে আছেন। তবে তিনি একা নন, তার সাথে আছেন দুজন সুসপ্তকের শিল্পী। উপস্থিত আছেন পারিশা বিনতে রহমান এবং স্মূর্ণা আখি বাগচি। আপা, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার, এবং সেই সাথে আপনার সাথে দুজন শিল্পীকে। আমিও সকলকে শুভেচ্ছা জানাই চ্যানেল আইয়ের এই গানে গানে সকাল শুরুর অনুষ্ঠান থেকে। এবং আপা, গতকাল অনেক গান ছিল যেগুলো সময় স্বল্পতার কারণে হয়তো আপনার কণ্ঠে শোনা হয়নি, এবং অনুরোধের গানও ছিল। গতকাল একেবারেই আলাদা একটা ব্যাপার, সবই ভাষা এবং দেশকে নিয়ে আমাদের। তো আজও আমরা গান শুনবো, তবে আপনার পছন্দের সকল গান শুনবো, এবং গতকাল যেখানে শেষ হয়েছিল আজ সেখান থেকে শুরু হবে। আমরা গান শুনবো। তবে স্টুডিওতে উপস্থিত সকল যন্ত্রশিল্পী যারা আছেন আপনাদেরকেও সকালে শুভেচ্ছা জানছি। আশা করছি আজকের এই আয়োজন বেশ জমজমাট হয়ে যাবে। এবং দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন ফোন করুন, আপনাদের সাথে কথা বলার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। প্রথম গানটি সেই দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে, নজরুলের গান। আছে আকাশে ইন্দ্র নাই,
আপা। এই না হলে আমাদের ফেরদৌসারা আপা শুধু শুরু হতেই দেরি, এরপরে আর বোধহয় কোনো সময় নষ্ট করা যাবে না। আপা বিরতির আগে আর একটা গান হবে, আমরা নিশ্চয়ই সেই গানটি শুনব। আর এবারে আমি চাই যে সুর সপ্তকের স্মূর্ণা এবং পারিসা দুজনেই গানটি করুক। এই গানটিও খুব বহুল প্রচলিত নয়, একটু কম শোনা যায় অন্যান্য গানের চাইতে। আচ্ছা, সে গান জি।
তবে আপা চলছে ফেব্রুয়ারি মাস এবং হ্যাঁ, গতকাল আমাদের আমাদের সেই মহান 21শে ফেব্রুয়ারি ছিল। ভাষা শহীদ দিবস। জি, এবং গতকাল আপা আমার সৌভাগ্য হয়েছে শহীদ মিনারে যাওয়ার এবং শেষে বইমেলা যাওয়ার। একটা বিষয় আমার দর্শকদের সাথে বোধহয় শেয়ার না করলেই নয়, সেই ছোট শিশু থেকে 3-4 মাস বয়স থেকে একদম বয়োবৃদ্ধ যারা আছেন, কালকে সবার উপস্থিতি আমি সেখানে লক্ষ্য করেছি। হ্যাঁ। একটা বিষয় খুব ভালো লেগেছে, আমার সামনেই ঘটেছে 2-3 বার। যারা একেবারে ছোট ছোট বাচ্চা আছে তাদের বাবা মারা তাদেরকে বলছিল 21শে ফেব্রুয়ারি মাহাত্ম্য, হ্যাঁ, সেই দিন হ্যাঁ। সম্পর্কে, সেই শহীদদের সম্পর্কে। আবার সেই ঘুরে ফিরে তো একই কথা আপা, আমাদের দেশ, দেশের মাটি, দেশের মানুষ, সেই গন্ধ। আসলে আরেকটা ওই গতকালও কথা হচ্ছিল না এই ব্যাপারটা নিয়ে, যে বাংলাদেশের মধ্যে তো হচ্ছে, কিন্তু বাংলাদেশের বাইরে এই 21শে ফেব্রুয়ারি ঘিরে এই ইতিহাসগুলো জানতে পারছে পরের প্রজন্ম, এবং ওরা এই ধরনের অনুষ্ঠানের ছোট বড় আয়োজন করছে। একেবারেই যে করছে তা কিন্তু নয়, না, ছোট হোক ভালো বা করছে। হ্যাঁ ভালো করেই করছে হ্যাঁ। তারা, এবং এটা নিশ্চয়ই আশাব্যঞ্জক যে আমাদের অবশ্যই। পরবর্তী প্রজন্ম যারা এটা আছে। হচ্ছে কি, তুমি যতই পাসপোর্টধারী হও, বিদেশি সিটিজেন হও, যে বাঙালি সে কিন্তু তার নিজের ঐতিহ্যকে লালন করছে, একদম সেই হৃদয়ে, শিকড়টা আর ধরে রেখেছে। ওইগুলো চর্চা চালিয়ে যাচ্ছে, বাংলার সংস্কৃতির চর্চা বিভিন্ন, আর গানের চর্চা, সাহিত্যের চর্চা নানান রকম করে জি। যাচ্ছে। আমি এমন একজন বাঙালিকে জানি, উনি বিয়ে করেছেন একজন আমেরিকান, আচ্ছা। এবং ছেলে মেয়ে দুজনই আমেরিকানদের মতো বড় সড়ো সেরকম ইয়ে, কিন্তু সবসময় পরে থাকে পাঞ্জাবি, বাহ, আর সে ভদ্রমহিলা শাড়ি পরেন, বাঙালি রান্না করেন। সেই এরকম একটা সময় আমার যাবার সৌভাগ্য হয়েছিল এই ফেব্রুয়ারি মাসে, এবং দেখেছি কি সুন্দর কবিতা পাঠ করছে বিদেশ। আমি যদি মানে আমি এত অবাক হয়েছি, একটা বিদেশি ছেলের মতন সে পড়াশুনো সেখানেই, তো তারা কিভাবে চর্চা করে যাচ্ছে, কত কঠিন এই চর্চা না। বাহ। এবং আপা এই মুহূর্তে যদি একটা দেশের গান হয়ে যায়, নিশ্চয়ই খুব ভালো নিশ্চয়ই, হয়। এটা আসলে এই গানটি দেশের যদি বলো মার্চ মাসের একটা ইয়ে আবহ আছে, জি, জি, জি। আর ফেব্রুয়ারির এই দুঃখ শোকের ব্যাপারও রয়েছে। এটি কথা এবং সুর দুটোই আপেল মাহমুদের। আমার খুব পছন্দের একটি গান। আমার জন্মভূমি জননী গো, তোমার দুঃখে কাঁদে আমার প্রাণ। ও আমার জন্মভূমি জননী গো, তোমার দুঃখে কাঁদে আমার প্রাণ। তোমাতে জন্ম নিয়ে ধন্য হলে, তোমারই বন্দনাতে নিশেষ হব। তোমারই লাঞ্ছনা
বুকে চেনা জানা ডাকাতে সে মাগো তোমার ঘরের সোনা দানা সবই নিল। দেখেছো তুমি নীরব ছিলে অভিমানে, তোমার দেশে সোনার ছেলেরা চৈতে চাঁদের আলোয় সেদিন অনেক রক্ত দিয়েছিল। তারা তোমার দুঃখ বুঝেছিল। ও আমার জন্মভূমি জননী গো। বিধির কি নিঠুর খেলা তোমায় নিয়ে মাগো, তোমার কাঁধে ভিক্ষা ঝুলি সাজিয়ে দিয়ে, তোমার সোনার হাতে ভিক্ষা দিলে যাদের সেদিন তোমায় দেখি তাদের দ্বারে অশ্রু ধরে। ও আমার জন্মভূমি জননী গো, তোমার দুঃখে কাঁদে আমার প্রাণ, তোমাতে জন্ম নিয়ে ধন্য হলে তোমারই বন্দনাতে শেষ হব। তোমারই লাঞ্ছনা সয় না প্রাণে, তোমারই কান্না শুনি গানে গানে জলে ভাসে আমার ও আমার জন্মভূমি জননী গো। অপূর্ব আপা, গানটা সত্যি। এবং আপা আমি কি বলবো যে গতকালও আজকেও এত সুন্দর সুন্দর গান আপনি আমাদেরকে শোনাচ্ছেন, এত উপহার দিচ্ছেন। শুধু গতকাল বা আজকের আয়োজনের কথা বলবো না, এর আগের আয়োজনগুলোতেও আপা এত ভালো ভালো প্রচলিত বা কিছুটা কম শ্রুত গান আমাদেরকে উপহার দিয়েছে। একটা কথা না বললেই নয় দর্শক, আগে আপার সামনে কথা বলতেও আমার খুব ভয় লাগতো, কারণ আপা এত বড় মাপের একজন শিল্পী, কিন্তু ওনার সাথে প্রথম কথা বলার পর সে ভয়টা কেটে গিয়েছে। তবে আজও আমার কাছে মনে হয় যে আপার সামনে বসে কথা বলাটা আমার ধৃষ্টতা, কারণ আপা এত সুন্দর করে কথা বলে। তবে ওই যে বলছিলেন যে হ্যাঁ কিছু গান হয়তো আপনার জনারের বাইরে, নজরুল সঙ্গীতের বাইরে, তবে সেই গানগুলো আমাদের একেবারে হৃদয়ে ছুঁয়ে যায়। কারণ আমি বিশ্বাস করি এবং আমার দর্শকরাও জানে আপনি প্রতিটি গান মন থেকে একেবারে। সত্যি আপা খুব ভালো লাগলো। সকল প্রশংসার দায়িত্ব আমি ছেড়ে দিচ্ছি আমার পরবর্তী দর্শক যে ফোনের লাইনে আছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে না, আরেকটুবার একটু চেষ্টা করতে হবে হয়তো। এখানে বেশ কয়েকজন আর কি ব্যক্তিগতভাবে অনেকের অনেক অনেক দিনের পুষে থাকা ক্ষোভ বলে আমি কখনোই পাই না, এত চেষ্টা করি দেশ এবং বিদেশ থেকে। তো আমাদের লাইনেও অনেক সময় হয়ে যায়, হ্যাঁ সমস্যা হয়ে যায় আপা, বিশেষ করে যারা বিদেশ থেকে ফোন দেয় তাদের হয়তো একটু লাইনটা পেতে সমস্যা হয়। তবে ক্ষমা চেয়ে দিচ্ছি, কিন্তু আমরা আছি শুধুমাত্র আপনাদেরই জন্য, আপনাদের ফোনের অপেক্ষায় থাকি, কারণ কথা বলতে এত ভালো লাগে তাদের সাথে, এবং বিশেষ করে আপনাদের সাথে যখন তারা কথা বলে খুব ভালো লাগে। পরের গান শুনবো আপা? নিশ্চয়ই।
আমি একটু কথা না বলেই পারছি না সিজিল। এই গানটি আমি প্রথম শুনি আমাদের আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী সোহরাব হোসেনের কথা, তার তার কাছ থেকে শোনা। তার মেয়েরা গাইতো। আর এই গানটি তার কাছে শোনার পর থেকে কিছু কিছু গান হয় না, আর যেন মনে হয় যে আমার নয়, এটা ওনারই। এরকম আমার এই মুহূর্তে আমি তাকেই উৎসর্গ করছি এই গানটি। তিনি এখন আর আমাদের মাঝে নেই। কেন প্রেম যমুনা জি হলো অধীর, কেন প্রেম যমুনা আজি হলো অধীর, দোলে টালো মল রহে না স্থির, দোলে টালো মল রহে না স্থির, কেন প্রেম যমুনা আজি হলো অধীর, প্রেম যমুনা আজি হলো অধীর, দোলে টালো মল রহে না স্থির, দোলে টালো মল রহে না স্থির, কেন প্রেম যমুনা আজি হলো অধীর। মানে না বারণ, মানে না বারণ, উথলে বাড়ি ভাসালো কুললাজ রুধিতে নারী, মানে না বারণ, উথলে বাড়ি ভাসালো কুললাজ রুধিতে নারী, সখী ডাক শুনেছে সে কার মুরলী, সখী ডাক শুনেছে সে কার মুরলী, কেন প্রেম যমুনা আজি হলো অধীর, দোলে টালো মল রহে না স্থির, দোলে টালো মল
প্রেম যমুনা আজ হলো অধীর, প্রেম যমুনা আজ হলো অধীর। আহ, গাজী ভাইয়ের হাসি কিন্তু বলে দিচ্ছেন তিনি কি তৃপ্তিটা পেয়েছে। জি, খুব ভালো লাগলো। সকল যন্ত্রশিল্পী আপা, আপনার অনুমতি নিয়ে বলছি, এত ভালো লেগেছে গানটি শুনতে। এবং আমাদের আমাদের তো শ্রদ্ধেয়- এখানে ভালো লাগে, অনেক সময় দেখা যায় আউটপুটে কেমন যাচ্ছে জানি না, আসলে নিশ্চয়ই। দর্শকই বলতে পারবে। একদম। আর এই আমাদের যে স্টুডিওর আমেজটা বলে বোঝানো সম্ভব না। আমি জানি না দর্শকরা কতটুকু সেটা উপভোগ করে, কিন্তু স্টুডিও তো পুরা জমজমাট। এবং এই গানের পর আমাদের শ্রদ্ধেয় সোহরাব হোসেন স্যার হয়তো আমাদের সাথে সশরীরে নেই, সেই। কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন সব সময় আমাদের স্মৃতির পাতায়, এবং আপনাদের মতো শিল্পীরাই তাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দিবেন। হ্যাঁ, আসলে বাংলা গানের এই ধারাটা এভাবেই কিন্তু একদম। চলে এসেছে না? প্রবীণ যারা ছিলেন, যারা এখন আমাদের মাঝে আর নেই, জি, এবং যারা আছেন কিন্তু এখন শারীরিক কোনো কারণে হয়তো বা পারফর্ম করেন না, জি। তাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, অকুণ্ঠ শ্রদ্ধা আমার। কারণ আমাদেরও তারা দিয়ে গেছেন বলে আজ আমরা পেয়েছি। একদমই, আর একদমই তাই। আমরাও চেষ্টা করছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম দিতে। সেভাবে পায়। জি আপা, আপনার সুশব্দক নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আপনার, নিশ্চয়ই। প্রতিষ্ঠান নিয়ে একেবারে নিজের হাতে গড়া, হ্যাঁ। একদম আপনার নিজের আমার বাচ্চার মতো। একটা মানে ভেতরে একটা ব্যাপার কাজ করতো সব সময়। জি, এটা যখনই আমি কোনো কোর্স নিতে আমাদের সরকারি প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউটে প্রথম যে ব্যাচটি, আমরা অনেকেই ছিলাম তখন, আচ্ছা। আমি, জান্নাতারা, এই দেশের প্রখ্যাত আর সব আর্টিস্টরা ছিলেন, তার মধ্যে নীলুফার আপা ছিলেন, সাদিয়া আপা ছিলেন, এরকম আরও অনেকেই আসতেন। কিন্তু আরও অনেকেই, প্রত্যেকের হয়তো নাম বলতে পারছি না, জি। সালাউদ্দিন ভাই, ইয়াকুব আলী খান, আমাদের শাকিল, এরকম আরও অনেকেই। তো এই গ্রুপটা আমরা যখন বেরিয়ে যাই তখন কিন্তু আমরা স্টুডেন্ট, জি, আমরা পেয়েছি তাদেরকে, আমাদের গুরুজনকে। তারপর অনেক দিন পার হয়েছে, ওখানেই প্রশিক্ষণ নিচ্ছি। কিন্তু একটা কোর্স হয়েছিল যেটা প্রশিক্ষক তৈরি কোর্স। আচ্ছা, আচ্ছা। এটা এত ডিফারেন্ট একটা ব্যাপার, আর কখনো হয়নি বাংলাদেশে। আর নজরুল ইনস্টিটিউটে এই প্রশিক্ষক তৈরির কোর্সটি আমি করিয়েছিলাম। যথেষ্ট ভালো ভালো কণ্ঠ রয়েছে বাংলাদেশে, ভালো গান গায়। জি, আর এখন তো অনেক প্ল্যাটফর্মও হয়েছে, জি, অনেকগুলো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মও হয়েছে, আছে। বিভিন্ন চ্যানেল হয়েছে। আগে তো এতখানি সুযোগ ছিল ছিল না। না। তো ফলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তারা এভাবে যদি চালিয়ে যায় নিজের চর্চা, অবশ্যই একটা ব্যাচ বেরিয়ে আসবে। বাহ। বিশেষ করে আমি তো বলবো নজরুল সঙ্গীত তো অবশ্যই। সেই। এবং আপা, আমি নিজেই দেখেছি আপনি কিভাবে আপনার সুশব্দকে যারা শিল্পী আছে, হ্যাঁ, যারা ওই কথাই student বলছিলাম না, আছে, উদ্দেশ্য একটা ছিল ওই সুর সপ্তক তৈরির পেছনে। সেটা হচ্ছে যে যখনই দেখতাম কেউ গান শিখেছে আমাদের সঙ্গেই, কিন্তু আমরা মানে আমি জান্নাতারা, আমরা এলেই দেখতাম যে কিছু কিছু জায়গা আর আলাদা করে দেখে নিতে চাইতো, মানে তাদের আচ্ছা। একটা অতৃপ্ত থাকতো যে হয়নি, হয়নি। ওরাই দেখিয়ে দিতে পারবে। আচ্ছা। তো তখন আমার মনে হলো যে কিছু ত্রুটি, এমন সব ত্রুটি, যেই ত্রুটিকে ত্রুটি বলা যাবে না, কিন্তু যদি বুঝিয়ে দেওয়া যায়, একটা ধরিয়ে tips দেওয়া বলা যায়। যেতে জি, পারে, জি, জি। তাহলে কিন্তু অনেকখানি ভালো হতে পারে। সেই একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল সুর সপ্তক। জি, এবং এই আয়োজন, এই প্রোগ্রামটা করার সুবাদে আমি দেখতে পেয়েছি যে আপা, আপনি কিভাবে আপনার শিক্ষার্থীদের বলে থাকেন। শুধু গানের ব্যাপারে তো অবশ্যই আছে, রিহার্সালের পর রিহার্সাল আপনারা করে থাকেন, কিন্তু সেই গানটিকে উপস্থাপন করার যে একটা মাধুর্য আছে, এবং বেশভূষায়ও যে একটা ব্যাপার আছে একদম, সেই বিষয়টিও আপনি দারুণভাবে পরিলক্ষিত করে থাকেন, যেটা সত্যি, এটা ওরা বলতে পারবে, ফারিজা বলতে পারবে, স্মূর্ণা বলতে পারবে। একটু স্মূর্ণা, তোমার কাছ থেকেই শুনি, এই যে সুরসপ্তকে তুমি যেদিন থেকে আছো আজ পর্যন্ত কি কি প্রাপ্তি তোমার? আমি আমার একটা বড় প্রাপ্তির কথা আমি বলতে চাই। কিছুদিন আগে একটা রিইউনিয়ন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো সেখানে ম্যাম আমাকে ডাকেন। আচ্ছা। তো আমি যখন ওখানে গান গেতে যাই,
তো আমি আসলে হিল পরে কমফোর্টেবল না, আচ্ছা। আমি হাঁটতে পারি না। তো তখন ম্যাম আমার শাড়ি, আমার মেকআপ দেখিয়ে দিচ্ছিলেন যে তোমার এটা ঠিক হয়নি, এটা ঠিক করো। একদম আমার মাও হয়তো বা এভাবে আমাকে টেক কেয়ার করে আমিও না। সেটা দেখেছি যে আপার সেই যে একটা ব্যাপার আছে যে একেবারে নিজের সন্তানের মতো করে দেখে, সত্যি খুব ভালো লাগে আমারও দেখতে এই জিনিসগুলো এই আয়োজনের সুবাদে, এবং আমারও অনেক বিষয় আপা বলে দেয় এটা এটা এভাবে করো, এটা এভাবে করো, খুব ভালো লাগে আপা। আমি গান্ধীজির একটি কথা এই মুহূর্তে মনে করি, সেই কথাটি যে যে কাজকে তুমি ভালোবাসবে না, যে কাজকে তুমি ভালোবাসবে না সে কাজ করাটাই পাপ। প্রথমে শুনে একটু অবাক হয়েছিলাম, এটা কি কথাটা, অনেক চিন্তা করেছি। আসলে আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসাটা থাকতে হবে। বাহ আপা, কোন গান শুনবো, কোন সময় এবার পড়ে সেই চলছে? সেই ওদেরই কথা যখন এলো, তাহলে ওদের গান দিয়েই একটি বেল ফুলিনি দাও চাই না বকুল, বেল ফুলিনি দাও চাই না বকুল, চাই না হেনা আলো আবির মুকুল, চাই না হেনা আলো আবির মুকুল, বেল ফুলিনি দাও চাই না বকুল, বেল ফুলিনি দাও চাই না ঝোলা বড় গরবি এনে দাও করবি, ঝোলা বড় গরবি এনে দাও করবি, চাইতে যদি আলো টগর কি ভুল, কি ভুল, কি ভুল, চাইতে যদি আলো টগর কি ভুল, কি ভুল, কি ভুল, বেল ফুলিনি দাও চাই না বকুল, বেল ফুলিনি দাও চাই না বকুল। বিকিয়ারে আলাই গগনে আলো সন্ধ্যা মালতী গধূলি লগনে, কি হবে কে আরে আলাই গগনে আলো সন্ধ্যা মালতী গধূলি লগনে, ঝিরি মল্লিকা কই চামেলি পেয়েছি সই, ঝিরি মল্লিকা কই চামেলি পেয়েছি সই, চাপা এনে দাও, এনে দাও, এনে দাও, নয় বাঁধবো না চুল, চাপা এনে দাও, এনে দাও, এনে দাও, নয় বাঁধবো না চুল, বেল ফুলিনি দাও চাই না বকুল, বেল ফুলিনি দাও চাই না বকুল, চাই না হেনা আলো আবির মুকুল, চাই না হেনা আলো আবির মুকুল, বেল ফুলিনি দাও চাই না বকুল, বেল ফুলিনি দাও চাই না বকুল, বেল ফুলিনি দাও চাই না বকুল। খুব সুন্দর, খুব সুন্দর আপা, আপনার কণ্ঠে এবার হয়ে যায়। হ্যাঁ, আমি এবারে একটি ফোক গাওয়ার চেষ্টা করছি। আমি আমি সেই দিকেই যাচ্ছিলাম, তাই না?
আমার কথা তুমি বুঝে ফেললে কি করে? হ্যাঁ, একেবারে মনের কথা বুঝে ফেললাম যে আপা যদি হয় মন্দ হয় না, খুব ভালো হয়। সবকিছুই তো প্রাপ্তি, আপা যে গানটি গাবে সেটাই ভালো লাগবে, তবে যদি বিভিন্ন ধরনের আমেজটা যদি রাখা যায় খুব ভালো লাগে। এটাও কিন্তু একেবারে কম শোনা যায়। নাইতে সে ভাটির স্রোতে কলসি গেল ভেসে, কলসি গেল ভেসে। নাইতে সে ভাটির স্রোতে কলসি গেল ভেসে, কলসি গেল ভেসে। নাইতে সে সেই দেশে যায় রে কলসি, সেই দেশে যায় রে কলসি, বন্ধু রয় যে দেশে, কলসি গেল ভেসে। নাইতে এসে জলকে এসে কাল সকালে কখন মনের ভুলে ভাসিয়েছিলাম বন্ধু লাগে খোপা কুসুম ফুলে। জলকে এসে কাল সকালে কখন মনের ভুলে ভাসিয়েছিলাম বন্ধু লাগে খোপার কুসুম ফুলে। ফুলে এসে লাগলো সে ফুল, ফুলে এসে লাগলো সে ফুল, আজকে বেলা শেষে কলসি গেল ভেসে। নাইতে এসে
লোকসঙ্গীতের বোধহয় এটাই একটা মাহাত্ম্য যে একটা অন্যরকম স্বাদ, একটা অন্যরকম একেবারে। এবং লোকসঙ্গীতের মধ্যেও যে কত বৈচিত্র্য আছে। আপা, ওই যে শুরু করেছিলাম একটা কথা দিয়ে যে শুধু ফেরদৌসারা আপা থাকলে দেরি হতেই শুরু, কিন্তু শুরু হওয়ার পর সময় কখন চলে যায় সেটা টেরই পাওয়া যায় না। একেবারে শেষ গানে আমরা এসে পৌঁছেছি। তাই জি আপা, শেষ গান শুনবো আজকে। তাহলে শেষ গানটি আমি আমার পরম গুরু, আমার প্রথম জীবনের যিনি গুরু ছিলেন, এখন তিনি বেঁচে নেই, উস্তাদ কাদের জামিরি, যার কাছে অনেকেই গান শিখেছেন এই দেশের বিখ্যাত সব শিল্পীরা। আমিও সেই সুযোগ একটু পেয়েছিলাম। তার একটি সুর করা আধুনিক গান দিয়েই আমি ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসতাম। বাহ, ওই গানটি আমি আজ আজকে আমরা শুনবো। তাকে স্মরণ করেই। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা আমাদের সৌভাগ্য। আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। পারিজা, স্পূর্ণা, তোমাদেরকেও ধন্যবাদ, এবং সেই সাথে স্টুডিওতে উপস্থিত সকল যন্ত্রশিল্পী যারা আমাদের আজকের এই আয়োজনের, প্রতিদিনকার আয়োজনের অলংকার স্বরূপ, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, আজ প্রতিটি সকালেই যে যেরকম মন বা মেজাজ নিয়ে আমাদের এই আয়োজন শুরু করি না কেন, অনুষ্ঠান শেষে একটা ভালো মন, ভরা মন নিয়ে আমরা বাড়ি ফিরি। আপনারা সকলেই অনেক ভালো থাকুন এই প্রত্যাশাই করছি। আবার দেখা হবে, সেই পর্যন্ত খুব ভালো থাকুন। বাজায়ো না বাঁশি, মানা করি বারে বার, তবু শুনি না। কুল গেল মান গেল, কলঙ্ক কালিমা কালো, সে তো বোঝে না। বাজায়ো না বাঁশি, মানা করি বারে বার, তবু শুনি না। কুল গেল মান গেল, কলঙ্ক কালিমা কালো, সে তো বোঝে না। বাজায়ো না বাঁশি।
তখন ডাকে কেন পরের ধরণী মিনতি চরণী সজনী যখন তখন ডাকে কেন পরের ধরণী মরমে মরি যে সই এ জানা কেমনে সই মরমে মরি যে সই এ জানা কেমনে সই